আমি সেই লোকের কাছে যাব, আমি সেই লোকের কাছে যাব। আমি বাংলায় লিখতে পারি না। আমার ক্লাস সম্পর্কে পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড, পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড। আপনারা বলেন, বলে কি বলে না, আমার পোশাক আশাক আর 10টা নায়িকার সাথে মিলায়। তুমি মাথা নাড়াচ্ছে, তুমি ভালো করে জানো। আর 10 জনের সাথে মিলায় দেয়। সে বাংলায় কথা বলতে পারে না, তার ভাষা মানে উনি যে ভাষায় কথা বলে আমি ওই ভাষায় কথা বলতে পারি। আমি কথা করে বললাম যে জি ভাইয়া, সালাম করে বললাম জি ভাইয়া বলে শুরু করার আগে একটু একটা কথা বলি, সবাই মোবাইলটা একটু সাইলেন্ট করে না। সবাই মোবাইলটা সবাই এদিকে এই ফ্রেমে যেভাবে আপনি সেইভাবে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আমি যার কথা বলার অ্যাবিলিটি নাই। আই অ্যাম এডুকেটেড, আমি বিএসসি ইকোনমিক্স করেছি, আমি মাস্টার্স করেছি ইকোনমিক্সে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি কেউ জানে, কিন্তু ইনডাইরেক্ট আমি যতটুকু জেনেছি সে আগে মাছ ধরতো, সে আগে মাছ ধরতো, সে জেলে ছিল, জেলে থেকে সে বালি চাপা বালি দিতে দিতে বালি ভরাট করতে করতে এবং মানুষের জমি দখল করতে করতে সে আজকে এই জায়গায় আসছে। আমার ফেসবুকে হাজারো মেসেজ আসছে, সবাই আমাকে মেসেজ পাঠাচ্ছে আমাদের এই জমি দখল করতে সেই জমি দখল করতে। একটা ভয়েস আপনাদেরকে আমি শোনাবো, একটা ভয়েস আমি আপনাদেরকে শোনাবো। আমি একটা ভয়েস শোনাবো, কালকে রাতে একটা ভয়েস শোনাবো। এরপরে তার ওখানে বসে থাকলাম, সে আমাকে হঠাৎ করে বলতেছে কি তরে তো আমি ওই ভাষায় কথা বলতে পারি না, আমি চেষ্টা করতেছি বলে তরে তো আমি 3 মাস ধরে 6 মাস ধরে বুঝতেছি। আমি সরি বলে তরে তো আমি 6 মাস ধরে বুঝতেছি, ধরেন আমি তরে তো আমি 6 মাস ধরে আমি সরি বলে সারা বাংলাদেশ জানে আমার এত লোকের জায়গা নিতে পারি ইংলিশ একটা ইংলিশ তখন গেছে আমার মাথা ধরে। আমি তো বুঝে গেছি যে কাহিনী অন্য। It's been 6 years I'm living in Bonani. My house is in Bonani. আমি একটা গাড়ি মেইনটেইন করি, এমন গাড়ি যে গাড়ি মিরপুরে ঢুকবে, হ্যাঁ যে গাড়ি মিরপুরে ঢুকবে। And it's been 6 years I'm living in Bonani in one house. এরপরে আমি ইমনকে বললাম যে ইমন আমার সাথে এদিকে আসো। ইমন আমাকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার পরে দেখি ওয়াশরুম ধরে নিয়ে ওয়াশরুমের ভিতরে একটা গোপন ফ্ল্যাট, ওয়াশরুমের ভিতরে একটা টয়লেটের গোপন ফ্ল্যাট, বিছানা সবকিছু ওয়াশরুমের বাইরে। আমি তো দেখে ভাই আমি দোয়া করা শুরু করেছি, আমি তো শুধু দোয়া করেছি। এরপরে আমি ইমনকে বললাম যে ইমন বলে আপু তোমাকে আমি সত্যি কথা বলি, জেবা কাকিয়া নামে একটা মেয়ে আছে, সি গ্রেডের একটা মডেল, ওই মেয়ের সাথে সে প্রেম করছে।
এবং তার হাজবেন্ড যখন ব্যাক করছে, তখন সে পুরো ক্লোজ করে দিচ্ছে। ক্লোজ করে দিয়ে টাকা পয়সা নিয়ে বলল, এরপর আমি যেভাবে কেন বুঝতে পারছি না, এখন যেভাবে কেন বুঝতে পারছি না, এখন যেভাবে হয়তো বা মানে আমার স্কিনের সাথে ম্যাচ আছে, সে আমার সঙ্গে ভাবছে যেভাবে এটা যেভাবে তো সে আমি যেভাবে কি হই, আমি যেভাবে কি না হই, আমি নেই। এরপরে সে যেটা করলো, সিনেমাকে আমি বলবো আপু আমরা ঢুকে পড়ছি, সব এই রিকোয়েস্টটা কি কই দোস্ত